5 BGB ব্যাটালিয়ন, যেটা হচ্ছে গত 8 ডিসেম্বর আরাকান আর্মি কর্তৃক দখল হয়। এর পরবর্তী ওখান থেকে কিছু অস্ত্র লোটপাট হয়। সেই অস্ত্রে আমরা অনুমান করছি যে সেইটাই হতে পারে। সেখান থেকে কিছু, যেমন আপনারা দেখছেন অলরেডি G3 রাইফেল এবং বিদেশি অস্ত্র, এগুলো আমাদের দেশের না, এগুলো সবই বিদেশি এবং এগুলো আমরা অনুমান করছি। বাট পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও বলা যাবে যে এটা আসলে কোন রুট দিয়ে আসছে বা কাদের হতে পারে। টেকনাফ থানাধীন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত একজনকে অপহরণ করে বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল 5 জুলাই 2025 তারিখ রোজ শনিবার মধ্যরাত 11:30 কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গোলাবর্ষণ শুরু করে। এ সময় যৌথ বাহিনী কর্তৃক আত্মরক্ষার নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলাবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি G3 রাইফেল, একটি 9mm বিদেশি পিস্তল, একটি 7.65mm বিদেশি পিস্তল, 3টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের 3100 রাউন্ড তাজা গোলা, পিস্তলের 14 রাউন্ড তাজা গোলা, 1 কেজি আইস এবং 4 লিটার দেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। উক্ত সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ব্যক্তির নাম সোহেল, বয়স 21। তিনি টেকনাফ থানার পল্লনপাড়ার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।